নমস্কার সকলকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তনু তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটি ছিল হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যেহেতু আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, তার জন্য সকলকে সরি। আমি বাড়ি ছিলাম না দুদিন, তো সেই ভিডিওগুলোও আসবে। তো আমি এখানে সকালবেলা আজকে চায়ের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আমি এখানে চা খাচ্ছিলাম আর বাবা আমার সাথে একটু গল্প করছিলাম। দিনের শুরুটা এরকমভাবেই হয় আমার রোজ দিনই। তারপর এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, এখানে গোছানোর ডান। তারপর টুকটাক কিছু হেনা তেনা কাজবাজ ছিল, সেগুলো সেরে আমি এখানে হচ্ছে পুজো দিতে বসে গেছি। আর এখানে আমি যে পুজো দিচ্ছি, তো তোমরা দেখো। আমি এখানে এই যে আরতি পারতি করে নিলাম। তো পুজো দেওয়া প্রায় আমার শেষের পথে। তো তোমরা দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমাদের যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, তো এখানে শনিবার ছিল মনে হয়, শনিবার ছিল বলে ঠাকুরটা ওখানেই রেখেছিলাম, ঠাকুরটা তুলিনি। যদি ওটা ঘরের ঠাকুরই, তুলে দিলেই দেওয়া যেত, তাও আমি ওখানে রেখেছিলাম। বেশ ভালো লাগছিলো আমার। আর আমি তো রোজ পুজো করি, তো সেক্ষেত্রে আমার পুজো করলে বেশ মনটা ভালো লাগে। আর যত কষ্ট যায় থাকুক, সব সেটা ঠাকুরের সাথে শেয়ার বলি। তারা জানি না শোনে কি শোনে না, যাই হোক আমি তো আমারটা করি, এটাই বলি। আমার পুজো করতে বেশ ভালোই লাগে। এরকম কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকে আমাদের ছিল হচ্ছে গোটা সিদ্ধ। আর এই যে এখানে ঠাকুরগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমি এখানে তারপর চান করে পুজো দিয়ে আমি এখানে স্কিন কেয়ার করতে চলে এসেছি। চান করে বলছি। তো এই যে এখানে স্কিন কেয়ার করে নিই। ফার্স্টেই আমি এখানে একটু মুখে টোনার ইউজ করে নিচ্ছি। আর টোনার ইউজ করা খুবই প্রয়োজনীয়। যে কবার ফেস ওয়াশ করো বা সাবান দাও, যাই করো, অবশ্যই টোনারটা ইউজ করা উচিত। মুখে কোনো ক্রিম ইউজ না করলেও টোনারটা যেন অ্যাপ্লাই করা হয়, এরকম আমার মনে হয়। টোনার ইউজ করলে যে টান টান যে ভাবটা মুখে শীতকালে থাকে, সেই ভাবটাও আসে না অনেক আমি নিজে দেখি। তাই জন্য আমার শীতকাল পড়লে যেন স্কিনটা কিরকম ড্রাই টাইপের হয়ে যায়, ওই জন্য। তারপর এখানে শীতকাল যেহেতু পাখা তো ছাড়া নেই, তো সেক্ষেত্রে একটু মুখে শুকাতেও সময় লাগে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি শুকানোর জন্য এখানে একটা কাগজ দিয়ে হাওয়া করছিলাম। তারপর এখানে শুকিয়ে যাওয়ার পরে এই যে আমি মুখে ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার, আমার খুব ভালো লাগে। তো চলো এখানে আমি ইউজ করে নিই। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার আজকে সেরকম কোনো কাজবাজ ছিল না, যেটুকুনি ছিল তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই। এই যে গল্প করতে করতে তোমাদের সাথে আমার এখানে মুখে ময়শ্চারাইজার মাখাও হয়ে গেছে। তো দেখো এখানে কতটা স্কিনটা কতটা ভালো লাগে এখানে, যেখানে ইউজ করে নিলাম আমি। তো চলো দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর এই যেখানে একটু ঢং সং করে নিলাম। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো। আমি হয়তো অত ভালো করেও ভয়েস দিতে পারছি না, বা যাই হোক, কিছু হয়তো ভুল ত্রুটি হতেই পারে। প্রথম ভিডিও করছি অনেক দিন পরে, তো সেই ক্ষেত্রে একটু হয়তো ভুল ত্রুটি হবেই। যেখানে আমি একটু ঢং সং করে নিলাম। তো চলো এরপরে কী করি দেখা যাক। এই যেখানটা আমি একটু রোদ্দুরটায় বসছিলাম জানলার ওপরে। তো এটা নতুন ঘর আমাদের, এই ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও এখানে টুকটাক জিনিসপত্র থাকে। এখানে হচ্ছে মা মাসি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। আমাদের আজকে ঠান্ডা খাওয়ার একটা নিয়ম ছিল, এই নিয়মটা কার কার বাড়িতে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মারা নিচে খাচ্ছিল, আমি এখানে জানলার উপরে রোদ্দুরটায় বসে খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাকছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন